আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো বোরকা কাটিং। আমি এখানে 3.25 গজ কাপড় নিয়েছি। কাপড়টি কর্নার সাইড এক পাশে, অপর পাশে কর্নার সাইড ধরে কাপড়টি এরকম করে ভাঁজ দিয়ে নিব। এখানে 14 ইঞ্চি নিচ পর্যন্ত গিয়ে আমার কোমরের মাপটা ঠিক হয়, এই জন্য 14 ইঞ্চি নিচে আমি মার্ক করে নিব। আপনারা ইচ্ছা করলে এখানে শেপ দিয়ে নিতে পারেন। এখানে শেপ যেহেতু কাপড়টা নিচের দিক ঝুলে যায়, এজন্য আমি সোজা রেখেছি। সেলাইয়ের সময় একটু শেপ দিয়ে নিব, কাটিংয়ের সময় শেপ ওরকম দিতে হবে না, যেহেতু কাপড়টা একটু অন্য টাইপের কাপড়। এখানে কোমরে মাপ দিয়ে নিচ্ছি। এখন টেবিলটা যেহেতু আমার এটা জেন্ট কাটিংয়ের টেবিল, সব মিলাই কাটিং করতে হয়, সেহেতু এখানে একদম শার্ট করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। তো সেক্ষেত্রে আমি এখানে ভাঁজ দিয়ে সামনের দিকে আগায় নিব। এটাকে আগে কাটিং করলাম না, এখানে আরও একটি ভাঁজ দিয়ে নিলাম। মোট এখানে আমার কাছে 8 পোরল কাপড় হয়েছে। আপনারা অল্প একটু জায়গার মধ্যে এভাবে কাটিং করতে পারবেন, এতে করে কোনো সমস্যা হবে না। অনেকেই দেখা যায় বোরকা কাটিং করতে গিয়ে কিন্তু টেবিলের স্বল্পতায় অনেক সমস্যায় পড়ে যান। তো আমি এখান থেকে বডির মাপটা উপর পাশে মার্ক করে নিয়েছি। এখান থেকে বডির ঝুলের মাপ বাদ দিয়ে টোটাল ঝুলের মাপ যেটা, সেখানে মার্ক করে নিব। তারপরে ভাঙার জন্য আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রাখতেছি। এখন চারপাশ সুন্দর করে দাগ দিয়ে নেবেন, যাতে করে এখানে অ্যাকুরেট হয়। কাপড়টা কিন্তু 8 ভাঁজ দেওয়া রয়েছে, তো 8 ভাঁজে আমি মার্ক করে নেব। আসলে চক দিয়ে খুব একটা ভালো মার্ক হচ্ছে না, আমি শেপ কাট ব্যবহার করবো। আপনারা ইচ্ছা করলে শেপ কাট ব্যবহার করতে পারেন, ইচ্ছা করলে আপনারা হাত দিয়ে মার্ক করে নিতে পারেন। আর বন্ধুরা, আশা করি এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আপনি যদি পরবর্তীতে ভিডিওটি দেখতে চান, সেক্ষেত্রে আপনার পেজ বা প্রোফাইলে শেয়ার দিয়ে রাখলে পরবর্তীতে ভিডিওটি দেখতে পারবেন। এবারে আমি ফুল বডিটা শার্ট করে গুছাই নিচ্ছি। যেহেতু জায়গার স্বল্পতা, দেখুন অনেক ঘের, 256+ ঘের হবে। আশা করি আপনাদেরও এটা এরকম ঘের, যেহেতু বোরকার এই কাপড়গুলো অনেকটা বহরের হয়, ঘেরের হয়। কোমরটাকে সুন্দর মতো সোজা করে কাটিং করে নেব। এখানে একটু চাকান কেটে নিলাম এবং সাইডে সরিয়ে রাখছি। এখানে সারাই দিলে আপনারা দেখতেন ঘেরটা অনেক সুন্দর আসছে। আমি চেষ্টা করব বোরকাটি রেডি হয়ে গেলে সেলাইয়ের ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের দেখাবো। 15 ইঞ্চি আমার হাফ বডির মাপ ছিল, 15 থেকে 54 ইঞ্চি পরিমাণ আমার ঝুল ছিল। আমি 1 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাই মার্জিন, এবং উপরে 1/2 ইঞ্চি বাড়তি রেখেছি। এটা মিডিয়াম মাপে নিচের ঘের সেলাই দেওয়া হবে। আমার এই ঘেরের কাপড়টা কাটা শেষ হয়ে গেল। এখন বডির জন্যে আমি বডি পার্ট কেটে নেব। বডি একসঙ্গে দুইটা সামনে এবং ব্যাক কেটে নিচ্ছি। কান্দির মার্ক দিচ্ছি। আসলে মার্ক খুব ভালো বোঝা যাচ্ছে না। আমি 7.5 ইঞ্চিতে কান্দির দাগ দিচ্ছি এবং গলার জন্য রাখতেছি 3 ইঞ্চিতে 3 × 2 = 6, 6.5 ইঞ্চি
মূলত এখানে গলার জন্যে এই ফাঁকাটা হবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখলে অবশ্যই আপনিও আপনার জন্য অথবা অর্ডারই বোরকা কাটিং করতে পারবেন। হয়তোবা আমার টেকনিক্যাল খুব একটা ধারণা নেই, আমি খুব সুন্দর করে ভিডিও করতে পারলাম না, তবে আগামীতে চেষ্টা করব সুন্দর ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, এবং আপনাদের লাইক কমেন্টের সাড়া পেলে আমি পরবর্তী ভিডিও তৈরিতে আগ্রহী হব, উৎসাহী হব। এখানে আমি 2.5 ইঞ্চি উপরে 1/2 ইঞ্চি সেলাই মার্জিন, 2 ইঞ্চি উপরে মার্ক করে নিচ্ছি বডিটা উপরের দিকে রাউন্ড দেওয়ার জন্যে। আসলে মার্কগুলো খুব একটা ভালো উঠে না এই কাপড়ে, বুঝলাম না। আমি বডির মাপ নিয়ে নিচ্ছি, আপনারা বডির মাপ নেবেন এবং কোমরের মাপ ছাড়া 1.5 ইঞ্চি পরিমাণ সাইডে বাড়তি কাপড় রাখবেন। মার্কটা খুব একটা ভালো হয়নি, তারপরেও কাটিংটা আপনারা দেখলে বুঝবেন আসলে কেমন শেপ দিতে হবে। শেপগুলো, রাউন্ডগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়। কাটিংয়ের ক্ষেত্রে মার্কগুলো অবশ্যই জরুরি বিষয়। মার্কের থেকে জরুরি বিষয় হচ্ছে রাউন্ডগুলো ঠিকঠাক কেটে নেওয়া। অন্য একটা কাপড়ে খুব ভালো চক দিয়ে মার্ক করে আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। গলা থেকে কান দিতে 1/2 ইঞ্চি ডাউন দিয়ে নিচ্ছি। এখানে চিহ্ন দিয়ে রাখতেছি, যেহেতু এখন গলা কাটিং করছি না। ফিউজিংয়ে গলা কাটিং করে তারপরে এর সঙ্গে গলা বানিয়ে অ্যাডজাস্ট করে নিব। এখানে চাকান দিয়ে নিচ্ছি। যেহেতু বোরকা কাটিং আর এগুলো কাপড়ে একটু লেন্দি প্রসেস, তো সেহেতু এখানে ভিডিও একটু দ্রুত করা সম্ভব হয় না। আশা করি ভিডিওটি কন্টিনিউ করবেন। তো আমার বডি পার্ট দুটো কাটিং হয়ে গেল, মাঝখানে দাগ দিলাম এবং পিছনের পার্ট সরিয়ে নিয়ে আমরা সামনের জন্যে এই যে 1/2 ইঞ্চি পরিমাণ এটাকে তাল পাট কেটে নেব। আমি সাইডের ওই কাপড়টা দিয়ে হাতা কেটে রাখছিলাম, আর এটা মাইক হাতা হবে। হাতা হবে 22 ইঞ্চি, তো 17 ইঞ্চিতে হাতার বডি পার্ট ছিল, আর এখানে বাকি কাপড়টা দিয়ে মাইক হাতার জন্যে কাটিং করে নিচ্ছি। আশা করি আপনারাও আমার মতো করে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে কাটিং করতে পারবেন নিজের বা অন্যের জন্যে। এতক্ষণ সঙ্গে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ। আশা করি সুন্দর পোশাক সুন্দর মানসিকতা নিয়ে আসে। সুন্দর ফিটিং পোশাক আমাদের সবার কাম্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকল সময় পাশে থাকবেন।